তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হচ্ছে সিটি অফ ব্রাদারহুড আসানসোলে। অনেকদিন পর একটা আসানসোল থেকে ভিডিও শুরু করছি। আসানসোল থেকে হাওড়া তো মানে একদম কমন হয়ে গেছে, কিন্তু আজকে যেই ট্রেন জার্নিটা করবো ডেডিকেট, সেটা একটা আলাদা, সেটা একটা মেন্টালিটি প্রিপারেশন নিয়ে করছি। কারণ আমার চ্যানেলে তোমরা সব রকমই ক্রাইটেরিয়া জার্নি অলরেডি দেখে নিয়েছো। রাজধানী, শতাব্দীটা বাকি আছে, ওটাও যে কোনো একটা সময় করে দেবো। দুরন্ত মোটামুটি অনেকটাই করা, কিন্তু আজকের জার্নি করব ট্রেন নাম্বার 12384 আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস। হ্যাঁ, এতে করছি জার্নি। এই ট্রেনটা আমার খুবই ফেভারিট ট্রেনের মধ্যে একটা। এই ট্রেন আমি অনেকবার বোর্ড করে উঠেছি। এই ট্রেনে জার্নি করছি এই জন্যই, কারণ এটা হচ্ছে আইসিএফের থার্ড এসি করার জন্য। তোমাদের এলএইচবি থার্ড এসি অনেকবার দেখিয়েছি, সেকেন্ড এসিও করে দেখিয়ে দিয়েছি সায়রাং রাজধানী, কিন্তু আইসিএফের কোনো থার্ড দেখানো নেই। তো এবার একটু ভিন্টেজ চেষ্টা করছি, কারণ আস্তে আস্তে ট্রেন ইন্ডিয়ান রেলওয়েজ থেকে এগুলো সব ট্রেন এখন এলএইচবি হয়ে যাচ্ছে, তো এগুলো এখন আর থাকবে না। তো ওই জন্য ভাবলাম যে যেগুলো থাকবে না সেগুলোর দিকে একটু দেখা যাক। আর হাতে এখন বেশি সময় নেই, ওই জন্য শর্ট জার্নি করছি। তো এটা ভাবলাম পেন্ডিং ছিল, করে নিচ্ছি আইসিএফের থার্ড। তো এতেই জার্নি করবো আজকে, পুরো একদম কম্প্যাক্ট জার্নি হবে আসানসোল থেকে শিয়ালদা, পুরো একদম যা যা জার্নি তো সব তোমাদের দেখাবো একদম। তো চলো স্টেশনের মধ্যেই যাই। এখন ঘড়ি কাঁটায় ভোর 5:50, ট্রেন ছাড়বে হচ্ছে 6:40। স্টেশনের মধ্যে যাই, কত নম্বরে দিয়েছে দেখাচ্ছি। ততক্ষণ তোমরা এত সুন্দর জার্নি হাইলাইটস এনজয় করো, সিনেম্যাটিক দেখো, কেমন লাগছে ওগুলো একটু কমেন্টে বলো। তো আমি যাই, তোমরা হাইলাইটস এনজয় করো, ভেতরে গিয়ে কথা হচ্ছে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমাদের আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেসের লোকো 22859 সামাস্তিপুর এসপিজে ভ্যাপপুর লিড করবে পুরো আসানসোল থেকে শিয়ালদা। আর ভ্যাপপুরের সঙ্গে আইসিএফের কম্বিনেশন অত কিছু বলার নেই, আলাদাই চুমু কম্বিনেশন। আর এখানে দেখুন কি সুন্দর লাগছে আসানসোলের 6 নম্বরে ভ্যাপপুরের সাথে দাঁড়িয়ে আছে আইসিএফ, খুব ভালো। তো কয়টা চলে তাড়াতাড়ি ছবি নিয়ে বলছি কথা। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন আসানসোল স্টেশনের ভেতরে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর সামনেই হচ্ছে আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস। এই হচ্ছে আইসিএফের থার্ড এসি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো। তো চলো কোচের মধ্যে গিয়ে দেখাই কেমন। তো চলো ফার্স্ট টাইম উঠতে চলেছি আইসিএফের থার্ড এসি, ভেতরে গিয়ে দেখাই সমস্ত কেমন। তো এই হচ্ছে যেমন সামনে, ভেতরে যাওয়ার আগে এখানে ওয়াশরুম, টয়লেট এগুলো সব পরে বলবো, তার আগে চলো আগে ভেতরটা দেখাই। তো এই হচ্ছে আইসিএফের থার্ড এসি কোচের ভেতরের অবস্থা। ঢুকলেই একটা অন্যরকম একটা ফিল আসে, একটা ভিন্টেজ অন্যরকম লাগে। এই যে এখানটা ফাঁকা আছে, দেখিয়ে দিই। এই দেখো, এখানে একটা সুন্দর মিরর আছে। মিরর ঠিক আছে, পরিষ্কার আছে, দেখা যাচ্ছে। এখানে সবথেকে বড় কথা, আইসিএফে যেটা দেখা যায় এলএইচবিতে থাকে না, এটা ইকোনমিতে থাকে। অবশ্যই ইকোনমিতে থাকে এসি ভেন্ট। আর এখানে হচ্ছে চার্জিং সকেট, ফ্যানের সুইচ, আর এখানে ওয়াটার বোতল হোল্ডার। আর এখানেও চার্জিং সকেট, দেখুন মাইক্রো এসবি দেওয়া আছে, ওপরেও আছে। আর ওপরে লিলেন পিলেন, এখানে কিছু ব্যাগ রাখার, অ্যালার্ম। আর এখানে হচ্ছে আপার
মিডিল লোয়ার। আর সিটের দেখুন কি সুন্দর দেখেছেন, এই জন্যই তো আইসিএফের থার্ড এত সুন্দর, সেকেন্ড থার্ড মানে আলাদাই মোটা আর নরম আছে ভালো। এখানে হচ্ছে খাবার টেবিল মানে কাজ করার জন্য, ওয়াইড বড় উইন্ডো আছে, তবে ন্যারো একটু, কারণ আইসিএফ এরকমই হয়। কার্টেন আছে যে সুন্দর, আর এই যেমন এখানে হয় নিচে সেম। আর সারফেস দেখুন কত পরিষ্কার, পুরো একদম ক্লিন পুরো। আর এই হচ্ছে সাইড আপ আর সাইড লোড। সবথেকে বড়ো কথা ভালো লাগলো আপারও চার্জিং সকেট আছে, মাইক্রো এসবি আপনারা দিতে পারেন মোটামুটি। আর নিচেও আছে চার্জিং সকেট, ওয়াইড উইন্ডো, সুন্দর কার্টেন। আর এই হচ্ছে এরকম কিছু, দারুণ। আর আমাদের সিট নাম্বার হচ্ছে এইটা 55, 56। এই যে শুভদীপদা বসে আছে, এনজয় করছে আইসিএফের থার্ড এসি। চলো एक्सप्रेस सुपर फास्ट इंटरसिटी एक्सप्रेस जो है फिलहाल रवाना हो गया है आसनसोल जंक्शन रेलवे स्टेशन 6 नंबर प्लेटफॉर्म से, और एक और नई जर्नी की शुरुआत और एक यूनिक एक्सपीरियंस के साथ आपका भाई फिर से एक नई जर्नी जो है स्टार्ट कर चुका है। तो फिलहाल देख सकते हैं ये अपना आसनसोल इंटरसिटी एक्सप्रेस का डिपार्चर देख लीजिए। खत्म खत्म। দেখি এখানেই দাঁড়িয়ে পড়লো কেন। তো বন্ধুরা 18 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আসানসোল ইন্টারসিটি ফার্স্ট রেল হল চলে এসেছি, রানীগঞ্জ স্টেশন কোড RNG। আর এখানে তো অবভিয়াসলি 3টে প্ল্যাটফর্ম আছে। আর এখানে অ্যারাইভিং টাইম ছিল 6টা বেজে 51 অ্যারাইভ, 6টা বেজে 52 ডিপার্ট, 2 মিনিট 1 মিনিটে হল। ট্রেন এসছে ওই 8-9 মিনিট মতো লেট করে, আর এসে রানীগঞ্জে 3 নম্বরে। ফার্স্ট টাইম রানীগঞ্জে 3 নম্বরে এলাম। দেখো বন্ধুরা এই যে দাঁড়িয়ে আছে। ফার্স্ট টাইম কেন বলছি, কারণ রানীগঞ্জে যতবারই আসি যেই ট্রেন থামে সেটা তত চারে দেয়, কারণ 4 অনেক বড় আর 3টা ছোট। এখানে অনলি ফর বোধহয় রাঁচি শতাব্দী আর ইন্টারসিটি এগুলোই থামে। আর কোলফিল্ড অগ্নিবীণা ওগুলো পারে না, কারণ ওগুলো 18 কোচে বড় ওই দিকেই দেয়। আমি তো যতবার বোর্ড করেছি 4এই পেয়েছি। তাই তো রানীগঞ্জ থেকে আবার উবার কভার করেছি। ভালো লাগছে ফার্স্ট টাইম আইসিএফের একটা থার্ড করছি, ভিনটেজ ভাল লাগে এগুলো। ভেতরেও তো সমস্ত দেখিয়েই দিয়েছি, তো একটু বসি এনজয় করি। রানীগঞ্জ তো চলো রানীগঞ্জ থেকে পার্টি দেখো কথা বলছি। এই যে আছে অন্ডালে, चलो छोड़ दिए थे। आईसीएफ एलएचबी को ओवरटेक मार रहा है। इसका प्रायोरिटी कुछ अलग लेवल का रहता है, लेकिन फिलहाल गाड़ी जो है फिलहाल 2 घंटे के ऊपर डिले हो गया है, इसीलिए पहला ओवरटेक हम लोगों को पहले ही मिल गया है भाई। देख लीजिए विभूति एक्सप्रेस, ये भी सुपर फास्ट ट्रेन है और इसमें WFE7 लोकोमोटिव जो है फिलहाल लगा हुआ है। देख लीजिए। তো বন্ধুরা আমাদের রানীগঞ্জ থেকে ছেড়ে ভালোই অ্যাক্সেলারেশন করে দিয়েছে ইন্টারসিটি। আর একটা জিনিস সেরা লাগলো সেটা হচ্ছে প্রয়াগরাজ রামবাগ হাওড়া বিভূতি এক্সপ্রেস রিসেন্টলি এলএচবি হয়েছে। আমরা বিভূতিকে ওভারটেক মারলাম রানীগঞ্জে, অবাক বিষয়। ওটাও সুপারফাস্ট ট্রেন এলএচবি, মানে ব্যাকফোর উইথ আইসিএফ উইথ ওভারটেক P7 দিয়ে এলএচবি, আলাদাই লাগলো। তাই ভালো, তবে এই ট্রেনটা ওভারটেক মারে একটা দুটো গাড়িকে, তো ওগুলো এখন বলবো না, তোমরা ভিডিওতেই দেখবে। চলো তো বন্ধুরা 25 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি অন্ডাল জাংশন। এখানে ইউডিএল স্টেশন কোড, অ্যারাইভিং টাইম ছিল 6:59, আর 7টায় ডিপার্ট ট্রেন এসছে 10 মিনিট লেট করে, এখন ওই 7টা 11 বাজে। এই
আর অন্ডাল তো অবশ্যই ইস্টার্ন রেলওয়ে আন্ডারে আছে, আসানসোল ডিভিশন। আর আমরা এসেছি অন্ডালের এইখানে। মোটামুটি আসানসোল থেকে ছাড়ার পর রান তো মোটামুটি ঠিকঠাকই আছে, এখনও অবধি 110টা ধরে রাখতে পারিনি কারণ এত হল্ট আছে লাগাতার, তো ওই জন্য। কিন্তু রান ঠিক আছে মোটামুটি। রানটা মেনলি পাবো হচ্ছে ওইদিকে, ছেড়ে দিল দেখো, তো এত কম হল্ট 1 মিনিটে কী বলবো তোমাদেরকে। আর ছেড়ে এলপিটা খুব ভালো অ্যাক্সেলারেশন করছে, এই ওই থেকে ছেড়ে দিল। আর ওদিকে দাঁড়িয়ে আছে অন্ডালের কামাখ্যা ব্যাঙ্গালোর এসি এক্সপ্রেস ওই পারে। তো চলো অন্ডাল থেকে ডিপার্টিং দেখো। আর অন্ডালকে কেন জংশন বলে বন্ধুরা, কারণ অন্ডাল থেকে একটা লাইন চলে যায় সিউড়ির দিকে, সিউড়ি হয়ে যেটা সোজা সাঁইথিয়া হয়ে রামপুরহাট মিট করে, ওই জন্য অন্ডাল জাংশন। দুর্গাপুর। পরে বলবো। তো 42 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেলাম আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেসের 3rd শিডিউল হল্ট দুর্গাপুর। ইন্ডিয়ার রুট বলে দুর্গাপুরকে। এখানে অ্যারাইভিং টাইম ছিল 7টা বেজে 12 মিনিটে অ্যারাইভ, 7টা বেজে 13 মিনিটে ডিপার্ট, 1 মিনিটে হল্ট। ট্রেন এসছে ওই সেম 10-12 মিনিট মতো লেট করে। তো ঠিক আছে, রান মোটামুটি ঠিকঠাকই ছিল ইন্টারসিটি। আর সবথেকে বড় কথা হল্ট অনেক আছে, তো সেই জন্য মোটামুটি গ্যাপে যা হয় এক্সেলেট খুব ভালো করছে এলপি স্যার, তো মোটামুটি হয়ে গেছে। তাই তো ঠিক আছে, চলো দুর্গাপুরে ডিপার্টিং দেখো। অনেকবার কভার করেছি, 5টা প্ল্যাটফর্ম আছে, স্টেশন 4 ডিজিআর আর ডিভিশন অবভিয়াসলি আসানসোল যা হয় মোটামুটি সেই। চলো ওই এলপি স্যার অলরেডি প্যাঁপু করা শুরু করে দিয়েছে। আর এইখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তোমার আপনাদের বারাউনি চেন্নাই স্পেশাল টিওডি, যে মানে খুব ডিমান্ড পড়লে তখন এই ট্রেনগুলো চালায়, ট্রেন অন ডিম্যান্ড টিওডি স্পেশাল। তো ওই জন্য এটা আমরা ওভারটেক মারলাম দুর্গাপুরে, ছিল লেট রানিং, এখন পড়ে আছে। তাই ঠিক আছে, চলো দুর্গাপুরে ডিপার্টিং দেখো। কথা বলছি মানকড়ে হল্ট, সরি মানকড় না, পানাগড়। মানকড় স্কিপ করবো, পানাগড় দেখাবো, চলো। बाप रे बाप, बैक टू बैक जो ओवरटेक्स देखने को मिल रहा है इस सुपर फास्ट ट्रेन का। बाप रे बाप, इस ट्रेन का एक प्रायोरिटी দাঁড়িয়ে পড়ছে নাকি? আরে এসে বেরিয়ে যেতে বল, কভার করবো। हावड़ा रांची शताब्दी 305 हावड़ा नंबर। তো বন্ধুরা চলে এলাম পানাগড়, 58 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। আর এটা হচ্ছে আসানসোল ইন্টারসিটি 4 শিডিউল হল্ট। আর পানাগড়ে তো অবশ্যই 7টা 25-এ অ্যারাইভ, 7টা 26-এ ডিপার্ট, 1 মিনিটে হল্ট। ট্রেন এসছে ওই 15 মিনিট লেট করে। আর বুঝতে পারছি না, এটা গরমকাল এখন, যেই মাসে এখন মার্চের শেষ, অলরেডি এপ্রিল পড়বে আর কিছুদিন পর, কিন্তু ওয়েদারটা দেখুন, আকাশটা পুরো মনে হচ্ছে শীতকাল। দেখুন পুরো কুয়াশা হয়ে আছে, পুরো কুয়াশাই হয়ে আছে, পুরো একদম ঘন কুয়াশা, কেমন একটা স্যাঁতস্যাঁতের মতন ওয়েদার। তো ওয়েদারটা ঠিক ঠান্ডা ঠান্ডা হালকা হালকা একটা আছে, মানে স্যাঁক করছে। তো ঠিক আছে, চলুন এই দেখুন। আর জেনারেল তো মোটামুটি ফাঁকাই আছে। আর ইন্টারসিটি আজকে না অনেক দিন থেকেই জার্নি করছি, মানে জার্নি বলা ভুল, মানে প্রয়োজনে উঠি শিয়ালদা থেকে যখন যাই, কিন্তু আজকে ফার্স্ট টাইম ডেডিকেট জার্নি বানাচ্ছি। ঠিক আছে, চলো এলপি স্যার ছেড়ে দিয়েছে।
তারপর হচ্ছে তোমার মামি সব তাকিয়ে দেখছে ব্লগ হচ্ছে আর হাসছে, বলে আমাদের কি দেখে ঝোকার মনে হয়, হাসে কেন? এখনো যদি হাসার কিছু বলো, এটা হাসে তো ভিডিও। কুয়াশা ভর্তি। কোনো চিন্তাই নেই যে কী মিটিং করলে না করলে। কারণ আমরা এখানে চাপে আমি 3 দিন দুর্গার সাথে দেখা করতে আসি, কোনোভাবে কথা বলতে পারছি না। তুই কী করলি? যে না এখন তো বলবে না, দুর্গাটা আমার কোনো রেগে এগুলো রেগে আছে কেন সেটা বল। সব বললে না না আমি তো দুর্গাটাকে সব রকম সাপোর্ট করি, এইখান থেকে অর্ডার তুলে এইখান থেকে অর্ডার তুলে, ওইটা তো তোমার কাজ। 105 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আসানসোল ইন্টারসিটি 5th শিডিউল হল চলে এসেছে বর্ধমান জাংশন। 8টা বেজে 11 মিনিটে আড়াই, 8টা বেজে 13 মিনিটে ডিপার, 2 মিনিটে হল, ট্রেন এসছে 20 মিনিট লেট করে। কী হলো বুঝলাম না, ওদিকে গলসি স্কিপ করার পর অনেকটাই ক্রল খেয়ে গেল গাড়ি। ওদিকে কুয়াশা ছিল, এখন নেই, এখন রোদ্দুর উঠেছে বেশ সুন্দর, ঠিকঠাক যেমন হয় তেমন। তবে কী হলো বুঝলাম না, প্রচণ্ডই রান বাজে হয়ে গেছিলো ওই দিক থেকে, 20 মিনিট লেট হয়ে গেছে। এসছে আসানসোল সরি বাবা, এসছে বর্ধমানের 6 নম্বর প্ল্যাটফর্ম। এই যে 6 নম্বর প্ল্যাটফর্ম বর্ধমানের দাঁড়িয়ে আছে আসানসোল ইন্টারসিটি। এই 20 মিনিট লেট হয়েছে, এবার দেখা যাক বর্ধমান ছাড়ার পর কেমন রান দেয়। এই বর্ধমান অনেকবার কভার করেছি, নতুন করে কিছু নেই বলার। আর এখানে অলরেডি লোকাল ওয়েট করছে, ছাড়বে এগুলো সব অফিস টাইমে। লোকাল প্রচণ্ড ভিড় হয়, এই যে দাঁড়িয়ে আছে সব, ব্যাক টু ব্যাক লোকাল বেরোবে এই মোটামুটি। তবে ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, থার্ড এসি এটা ওই জন্য করে দিচ্ছি যে ভাল লাগে, কারণ এখন এলএইচবি ইন্ডিয়ান রেলওয়েজে সব ট্রেন এলএইচবি হয়ে যাচ্ছে, আইসি এবার থাকবেই না, তো এই জন্য একটা এক্সপিরিয়েন্স আর একটা মেমোরিজ থাকবে যে হ্যাঁ একটা করে তো ঠিক, একটা ভালো লাগবে এই যা। আর আইসিএফের থার্ড এসি তো মানে একটা আলাদাই ভিন্টেজ ব্যাপার, এখন এর যা কমফোর্টেবল সমস্ত। তবে একটু কনজেস্টেড আছে, একটু ভিড়ভাড়টা, ওই জন্য অত ভালো করে ভেতরটা কভার করে দেখাতে পারলাম না। তো ঠিক আছে, মোটামুটি যা হলো। তো বন্ধুরা চলো তোমাদের আইসিএফের থার্ড এসি কোচের টয়লেট দেখাই। টয়লেট যাওয়ার আগে এখানে সামনে দেখে নাও, এখানে হচ্ছে সামনে হচ্ছে রয়েছে মিরর পরিষ্কার একদম, ভালোই পুরো পরিষ্কার দেখা যাচ্ছে চেহারা। এখানে আছে ট্যাপ, জল আসছে ভালো স্পিডেই। আর এখানে সোপ হোল্ডার, আর এখানে লিকুইড সোপ, হ্যাঁ আছে লিকুইড সোপ। এখানে হ্যাঙ্গিং রাখার কিছু, এখানে লাইট, আর যেমন হয় ভালো বেসিন পরিষ্কার পুরো, আর নিচে ডাস্টবিন। এলএইচবিতে যেমন হয় তেমন না, কারণ আইসিএফের প্যাটার্ন অন্যরকম হয় যে এরকম। এবার চলো সব ভেতরে যাওয়া যাক। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে আছে হচ্ছে এসি ভেন্ট, যেগুলো সমস্ত এখান থেকে অপারেট হয় পুরো ভেতরে একদম, কত বাড়াবে কমাবে। আর এই যে এখানে আলমারির মতন জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত বালিশের ওয়্যার, ব্ল্যাঙ্কেট এগুলো রাখা হয়। এই যে এখানে লক করা আছে এর মধ্যে যেগুলো হয়। তো চলো এবার ভেতরটা দেখিয়ে দিই তোমাদের তাড়াতাড়ি। আর এখানে কয়টা বস্তা এখানে রাখা আছে, এর মধ্যে পিলো কাভার এগুলো সব রাখা আছে। জানি না ট্রেনে এরকম বস্তায় থাকে না, তো এটা আছে কেন, তো যাই হোক সেটা দেখলাম। চলো ভেতরে দেখা যায় কেমন। তো বন্ধুরা আমি চলে এসেছি আইসিএফের থার্ড এসি কোচের বাথরুমের ভেতর। আর এসে একটা অন্যরকমই লাগছে, চলো একটা অন্যরকম দেখলাম। অনেকবার এলএইচবি করে করে এখন পুরো এক হয়ে গেছে, ওই জন্য আমি অনেকখানে দেখেছি, তোমরা হয়তো বাথরুম দেখাইও না, কিন্তু এটা আইসিএফে পুরো আলাদাই রকমের। সামনে একটা বড় মিরর রয়েছে, খুব বড় না হলে মোটামুটি বড়, ইন্ডিয়ান রেলওয়েজের সাইন মার্ক। আর এখানে লাইট আছে, সোপ হোল্ডার, আর এখানে লিকুইড সোপ না এখানে আসছে না লিকুইড সোপটা, এখানে ট্যাপ জল আসছে, এখানে বেসিন, সিঙ্ক পরিষ্কার পুরো একদম, নিচে ডাস্টবিন আছে, আর এখানে ধরার একটা হ্যান্ডেল আছে, আর এখানে হ্যাঙ্গিং। আর তার থেকে বড় কথা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের জিনিস দেখাবো। এই দেখো আইসিএফের যেটা বৈশিষ্ট্য, যেটার জন্য আইসিএফের ফেমাস বাথরুম, সেটা হচ্ছে পাখা আছে দেখো, যেটা এলএইচবিতেও থাকে না। আর এখানে হচ্ছে ফ্ল্যাশ, খুবই স্মুথ, তো যা করবেন তারপর ফ্ল্যাশ দেবেন। আর এখানে দেখো সবথেকে বড় ব্যাপার এক্সস্ট, ঠিক আছে, যাতে বাথরুমের মধ্যে ঘুমোর জিনিসটা না হয়।
আর এখানে হচ্ছে জেট স্প্রে আর নিচে ট্যাপ, আর এরকম পরিষ্কার আছে পুরো, তো ভালো, খুবই সুন্দর। सो गाइस देख सकते हैं एक और जो है ओवरटेक, पैरेलल ओवरटेक काठगोदाम हावड़ा बाग एक्सप्रेस, इसको जो है हम लोग पैरेलल ओवरटेक करते हुए निकल रहे हैं। बाग जो है फिलहाल रिवर्स लाइन पे है, हम लोग हैं फिलहाल डाउन मेन लाइन पे। ओए होए होए, আরে ভাই বাঘ আমার অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে গেছে। ওই আওয়াজ হচ্ছে। फाइनली जो है हम लोग बाग एक्सप्रेस को ओवरटेक करते हुए निकल रहे हैं, देख लीजिए। और उधर से भी एक ट्रेन जा रहा है, शायद शियालदह रामपुरा टू महातारा एक्सप्रेस है। महातारा एक्सप्रेस फ्लैट 110। তো বন্ধুরা 175 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আসানসোল ইন্টারসিটি 6 শিডিউল হল চলে এসেছে ব্যান্ডেল জাংশন। অ্যারাইভিং টাইম ছিল 9টা 14 অ্যারাইভ, 9টা 16 ডিপার্ট, কিন্তু ট্রেন এসেছে 9টা 42-এ, প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি, 27 মিনিট লেট হয়ে গেছে ট্রেন। ওদিকে বর্ধমান থেকে ছাড়ার পর খুব একটা রান ভালো হয়নি, তারপর খালি কিটু স্টেশন একটু হলো, তারপর আমরা বাগ এক্সপ্রেসকে ওভারটেক মারলাম, যেটা দেখালাম আপনাদেরকে। মগরা মেমারিতে প্যারালাল অল্প হলো, বেশি হলো না, দাঁড় করিয়ে বাঘ দাঁড় করালো, আমাদের ট্রেনকে গ্রিন সিগন্যাল দিয়ে বার করে দিল, আমাদের ট্রেনও দাঁড়িয়ে গেছিলো। সেই ব্যান্ডেল তো অবশ্যই এত বড় স্টেশন, 8খানা প্ল্যাটফর্ম আছে, আর ব্যান্ডেল যে মেজর স্টেশন, ওখানে জংশন পয়েন্ট, ব্যান্ডেল খুব মেজর জংশন পয়েন্ট। এক লাইন যায় হচ্ছে সোজা কাটোয়া হয়ে আজিমগঞ্জ হয়ে ওইটা চলে যায় ফারাক্কার দিকে, আর একটা লাইন যেটা আমরা এলাম বর্ধমানের দিক থেকে, এক লাইন যায় সোজা হাওড়ার দিকে, আর আমরা যাবো আজকে যে আমরা নৈহাটির দিকে। তো ব্যান্ডেল অনেক বড় একটা গুরুত্বপূর্ণ মেজর জংশন পয়েন্ট। আর এই সামনে হচ্ছে ব্যান্ডেল স্টেশন, দেখুন আমরা ওদিক দিয়ে ঘুরে চলে যাবো। তো চলো, এই হচ্ছে ব্যান্ডেল, কথা বলছি সোজা নৈহাটিতে।
তো বন্ধুরা 182 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আসানসোল ইন্টারসিটির 7 শিডিউল হল চলে এসছে নৈহাটি জাংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 9:35 অ্যারাইভ, 9:34 ডিপার্ট, 2 মিনিটে হল। ট্রেন এসছে ওই আধ ঘন্টা মতন লেট করে। আর এই হচ্ছে আমার সামনে নৈহাটি, অনেকবার কভার করেছি। এই যে, আর নৈহাটি কেন ফেমাস তোমরা অবশ্যই সবাই জানো, বড় মা মন্দিরের জন্য। তো নৈহাটি থেকে যারা দেখছো জয় বড় মা কমেন্ট বক্সে লিখো, নৈহাটি থেকে জয় বড় মা। এই খুবই ফেমাস, এখান থেকে সামনেই গিয়ে বেরিয়ে ওখান থেকে সামনেই মন্দির যাওয়া যায়। অনেকে আসে এখানে, অলরেডি ট্রেনেও অনেকে আছে যারা এসছে। তো ঠিক আছে চলো। আর নৈহাটি তো অবশ্যই, আমরা ছিলাম হাওড়া ডিভিশনে, এখন চলে এসেছি শিয়ালদা ডিভিশনে। শিয়ালদা চলে এলাম, সাওয়ার বানানো স্টার্ট হয়ে গেল এদিক থেকে, কিন্তু চলে যাবো শিয়ালদাই যাবো, শিয়ালদা গিয়ে জার্নিটা শেষ করবো। একটু লেট হয়ে গেল কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল। একটা শর্ট জার্নি করে দেখিয়ে দিলাম, শর্ট জার্নি হ্যাঁ ঠিক আছে 200 কিলোমিটার মতন। আর চলো তোমাদের ট্রেনে তাড়াতাড়ি হর্ন দিয়ে দিয়েছে, চলো উঠে বলছি। তো বন্ধুরা আসানসোল ইন্টারসিটি 7 শিডিউল হল চলে এলো। সেটা হচ্ছে 7 শিডিউল না, সরি 8 শিডিউল হল। এটাই লাস্ট শিডিউল হলটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন কোড বিপি। এখানে অ্যারাইভিং টাইম ছিল 9:51 অ্যারাইভ, 9:52 ডিপার্ট। ট্রেন এসছে ওই 20 মিনিট মতনই লেট করে। আর ফার্স্ট টাইম আমি ব্যারাকপুর কভার করছি, এর আগে যতগুলো স্টেশন কভার করেছি সমস্ত আমার অনেকবার কভার করা আছে, কিন্তু ব্যারাকপুর আমি প্রথমবার কভার করছি আসানসোল ইন্টারসিটিতে। আমি ব্যারাকপুরের প্রতি অনেকবার গেছি, মানে অল টাইমে আসা হয়, কিন্তু কভার কোনোদিন করিনি, প্রথমবার কভার করছি। আর ব্যারাকপুর কেন ফেমাস তোমরা সেটা অবশ্যই জানো, সেটা হচ্ছে বিরিয়ানির জন্য। এখানে বিরিয়ানি হাব বলা যায় ব্যারাকপুরকে, এতই বিরিয়ানি ওখানে দোকান, টপ নাম করা দোকান, দাদা বৌদি, ডিবাপি, বিচরি, আরও অনেক আছে, আরসালান। এখানে পুরো অনেকে দূর দূরান্ত থেকে খেতে আসে এতটাই। সামনেই বজরংবলী মন্দির আছে, ওটা তোমাদের চেষ্টা করবো দেখানোর। এখানে ফ্রেট আছে বলে দেখাতে পারবো কিনা জানি না। আর মঙ্গল পাণ্ডে পার্ক আছে, রানী রাসমণি মন্দির আছে, অনেক কিছু আছে ব্যারাকপুরে। ঘাট আছে, ধোবিঘাট আছে, এখান থেকে অটোয় করে যাওয়া যায়। তো এই আর কি মোটামুটি। ওই পারে হচ্ছে শ্রীরামপুর, ব্যারাকপুরের ওপারে শ্রীরামপুর, শেওড়াফুলি দুটোতেই যাওয়া যায়। তো এই হচ্ছে, চলো ব্যারাকপুরতে ছেড়ে দিল, তোমার সঙ্গে একদম কথা বলবো ডিরেক্ট শিয়ালদাতে। টাটা শুভদীপ ভাইয়া। তো বন্ধুরা আসানসোল ইন্টারসিটি ব্যারাকপুর থেকে ছেড়ে দিল, ছেড়ে তো অ্যাক্সিলেট করে এখন যাচ্ছে টুয়ার্ডস টিটাগড়ের দিকে। হ্যাঁ, আমরা শিয়ালদা যাচ্ছি আমরা। সেই চলো তো ট্রেনের চটপট তোমাদের টাইমিং আর ফেয়ারটা বলে দিই। সেটা হচ্ছে আসানসোল ইন্টারসিটি প্রতিদিন চলে, খালি শনিবার বাদে, শনিবার ট্রেনটা থাকে না, বন্ধ থাকে। শিয়ালদা থেকে ছাড়ে প্রতিদিন বিকেল 5:07 আর আসানসোল পৌঁছে যায় রাত্রি 9:05। আর আসানসোল থেকে ছাড়ে ভোর 6:40 আর শিয়ালদা ঢুকে যায় 10:45 সকাল। আর এতে 3টে টাইপের ক্লাস আছে, জেনারেল, রিজার্ভেশন আর এসি 3 ট্যাব। এতে কোনো সিসি মানে শেয়ার কার নেই। থার্ড এসি ভাড়া হচ্ছে 565 টাকা, রিজার্ভেশনে ভাড়া হচ্ছে 125 টাকা, আর জেনারেলে ভাড়া হচ্ছে 110 টাকা, কারণ যেহেতু ভাড়া মেন দিয়ে আসে ওই জন্য 110 টাকা। আর কোচ কম্পিটিশন হচ্ছে 10টা জেনারেল, 2টো এসএলআর কোচ, একটা থার্ড এসি, একটা রিজার্ভেশন, মোট 14টা কোচ। সেই মোটামুটি ব্যারাকপুর তোমাদের ফার্স্ট টাইম কভার করে দেখিয়ে দিলাম। যদি ব্যারাকপুরতে ভিডিও দেখে থাকো তো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর কী কারণে ব্যারাকপুর কী কী ফেমাস। সেই চলো একদম কথা বলছি ডিরেক্ট শিয়ালদাতেই।
তো বন্ধুরা ফাইনালি জার্নি শেষ কমপ্লিট করে পৌঁছে গেলাম শিয়ালদা। এতটুকু ছিল জার্নি আসানসোল ইন্টারসিটির। ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স করলাম আইসিএফের থার্ড এসি, তো এই জন্য ভালো লাগলো। তবে ট্রেন লেট হয়ে গেছে, এখানে টাইম ছিল 10:45 অ্যারাইভ ছিল, ট্রেন এসে 11:05 হয়ে গেছে, তো একটু লেট হয়ে গেছে। তো ঠিক আছে, জার্নি এক্সপিরিয়েন্সের মোটামুটি বলতে গেলে সব কিছু মিলিয়ে ভালোই ছিল, মোটামুটি খারাপ বলা যায় না, অ্যাভারেজ। খালি একটু লেট হয়ে গেল এই যা, নাহলে ঠিকই আছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। তবে এটা খুব শর্ট জার্নি, অনেকগুলো হল্ট আছে, তাড়াহুড়োর মধ্যে কোনো মতে এটা হলো। আর রাতের বেলায় গেছিলাম ট্রেন জার্নি করে, রাতে ঘুম হয়নি, ওই জন্য একটু ভুল ত্রুটি হতে পারে। যদি কিছু ভুল হয় তো মাফ করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি একটু ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো জার্নির সঙ্গে। সমস্ত ইনফরমেশন টাইমিং সব বলে দিয়েছি, বলার কিছুই নেই। এর সামনে আসানসোল ইন্টারসিটি দাঁড়িয়ে আছে, ব্যাগ 9 দিয়ে কোনো ট্রেন হবে একটা, আর ওখানে ব্যাক করে আমাদের আসানসোল ইন্টারসিটি। এমনিতে আসানসোল ইন্টারসিটি খুবই পপুলার আর ডিমান্ডেবল ট্রেন শিয়ালদা থেকে আসানসোল যাওয়ার। এমনি আসানসোল যাওয়ার এখন দুটো ডেডিকেট ট্রেন, অগ্নিবীণা, আসানসোল ইন্টারসিটি, এই দুটো। আমাদের শিয়ালদা ডিভিশনে হচ্ছে এটা, আর হাওড়া ডিভিশনে অগ্নিবীণা এক্সপ্রেস। তাই তো চলো, সব কিছুই কভার করে দেখিয়ে দিয়েছি। দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। শিয়ালদা থেকে IROB গ্রেলওয়ার্ল্ড। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।